নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা। আমার নতুন একটা ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আজকে আমাদের হয়েছিল লাউ শাক ভাতে। সকালবেলায় শাশুড়ি মা এই লাউ শাকগুলো আমাকে কেটে দিল, আর বর খেয়ে অফিস যাবে। তো লাউ শাকটা ভাতে বসিয়ে দিয়ে তারপরই দেখো আমি রুটিটা মেখে নিলাম, কেননা রুটি নিয়ে যাবে। আর রুটির সাথে আজকে হবে আলু, ডিম আর পেঁয়াজ দিয়ে ভেজে দেবো। মেয়েও খাবে আর ওর জন্য করব। তো দেখো, আলুটা আমি ভাজতে বসিয়ে দিলাম। আর আলুটা ভাজা হয়ে গেলে ভাবলাম ডিমের ঝুড়োটা করে রাখি, আর তারপর পেঁয়াজটা ভেজে একসাথে মিশিয়ে দেবো। আর দেখো দেখো তেলটা গরম হতে আমি আলুগুলো দিয়ে দিলাম, আর একটু নুন আর হলুদ সামান্য পরিমাণে দিয়ে দিলাম। তো আলুটা একদিকে ভাজা হতে থাক, এদিকে ভাতও হবে, ওরা ভাত খেয়ে যাবে। তো দেখো, ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু ভাজা হচ্ছে, আর একদিকে আমি পটলটা ভাজতে দেবো, কেননা ডালের সঙ্গে পটল ভাজা খেয়ে যাবে, আবার বেগুন ভাজাও হবে। তো সকালবেলা রান্নার চাপটা ভীষণই থাকে, আর বেলার দিকে শাশুড়িমা মাছ করে। আর এদিকে দেখো, আজকে ডিম আলু পেঁয়াজ যে ওদের ভেজে দেবো, তাই জন্য শাশুড়িমা আমাকে পেঁয়াজটাও কেটে দিচ্ছে। তো পেঁয়াজটা কাটা হয়ে গেলে শাশুড়িমা আমাকে রুটিটা বেলে দেবে। আর এদিকে আমার তার মধ্যে শাকটা যে ভাতে বসেছিলাম এটা হয়ে গেছে। তবে লাউ শাক ভাতেটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এটা একটু পোস্ত দিয়ে মাখা হবে, আর লাউ শাকের গন্ধটা খুব সুন্দর। তো লাউ শাকটা যখন আমি দেখো সেদ্ধ হওয়ার পর এটা আমি একটা জায়গায় আমি ঢেলে নিলাম। এবার এটা একটাকে নুন তেল দিয়ে মেখে রাখবো। আর তারপর একটু পোস্তটা আমার তখনও বাটা হয়নি, তারপর একটু পোস্ত বেটে এর সঙ্গে মিশিয়ে দেবো। এই লাউ শাক ভাতেটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে। তো দেখো, আমার নুন তেল দিয়ে লাউ শাক ভাতেটা মাখা হয়ে গেছে। আর আমার একদিকে পটল ভাজা বসানো আছে, আর আরেকদিকে আলু ভাজা। তো পটল ভাজাটাও এদিকে দেখো পটল ভাজা, আর আরেকদিকে যে আলু ভাজাটা বসিয়েছি সে আলুটা আমি নরম করে রেখে দিলাম। কি বেলা হয়ে গেছে? রুটি আমাদের রেগুলার করতেই হবে, কেননা ও টিফিনে নিয়ে যাবে, আর আমাদের সবাই জলখাবারে রুটিই খায়। তো রুটি দিয়ে রেগুলারই একটা তরকারি হয়, কোনো দিন তরকারিটা ইচ্ছা করে না, তাই ভাবলাম আজকে ডিম পেঁয়াজ আলুটা ভাজি। ওরা টিফিনেও নিয়ে যাবে, এবার আমরাও জলখাবারে ডিম পেঁয়াজ আলু ভাজাটাই খাবো। আর দেখো, এদিকে বেগুন ভাজাটা বাকি আছে, তারপর বেগুন ভাজাটাও চটপট করে নিলাম, কেননা ডালের সঙ্গে ওরা পটল ভাজা বেগুন ভাজা খেয়ে যাবে। আর ডিম পেঁয়াজ আলু ভাজাটা তো টিফিনে নিয়ে যাবে। তো বেগুন ভাজাটাও করতে হলো সকালবেলা তাড়াতাড়ি করে। আর এদিকে ডিম পেঁয়াজ আলু ভাজার জন্য ডিমটা যেটা আমি ঝুড়ো করে রাখবো, সেটা আমি কড়াতে ভালো করে ঝুড়ো করে নিলাম। আর জানি না কেন ডিমগুলো একবারে ডিপ হলুদ কুসুমগুলো ছিল। দেখো, ডিমের ঝুড়োটা আমি এবার ভেজে এবার এটাকে তুলে রাখলাম। আর এরপর আমি পেঁয়াজটা ভাজবো। তো ডিমটাকে একদম ছোট ছোট করে একটুখানি ভালো করে ঝুড়ো ঝুড়ো করে রাখলে পরে মেশালে সেটা ভালো লাগে। আর এই দেখো, পেঁয়াজটা আমার কাটা আছে, আর আলুটা ভেজে তো নরম করে আগেই রাখা আছে। আমি এর মধ্যে কিন্তু একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়েছিলাম একটু ঝালের জন্য। দেখো, ডিম পেঁয়াজ আলু ভাজাটা আমাদের হয়ে গেছে। এটাও কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, আর আমার বরের আমার মেয়ের প্রিয় খাবার, তাই ভাবলাম আজকে ওদের এই ডিম পেঁয়াজ আলু ভাজাটাই দিয়ে। আর দেখো, বর খেয়ে অফিসে বেরোবে, ও তাড়াতাড়ি খেতে বসে পড়লো। আর আজকে শাশুড়ি মাই ওকে খেতে দিয়েছিল।